মাহমুদ ভাই এমএস এ মাহমুদ ভাইকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, প্রিয় বগুড়াবাসী, আপনারা জানেন আজকে আমরা কেন এই মশাল মিছিল করেছি। তারপরেও আমি বলতে চাই, আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত বন্ধু হওয়ার কথা ছিল, কিন্তু বন্ধু না হয়ে শত্রু রূপ ধারণ করেছে। আপনার পাশের বাড়ির মানুষ যখন শত্রুতা করবে তখন আপনার টিকে থাকাটা একটু কষ্ট হবে। তার মানে এই না যে আপনি আপনার ঘর ছেড়ে বের হয়ে যাবেন। আমি ভারতকে বলতে চাই, আমরা ৭১ সালে যুদ্ধ করেছি, লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়ে শুধুমাত্র একটা ভাষার জন্য। আর সেইখানে তুমি একটা জমি দখল করতে না, তোমার বাপের সম্পত্তি। পাগলে কামড়াইছে তোমারে, পাগলে কামড়াইছে। হ্যাঁ, তুমি ভুল করছো, মৌচাকে ঢেল মেরেছো। আমি বলতে চাই, শুধু বগুড়া না, পুরো বাংলাদেশ এক এবং অভিন্ন। তুমি পাশ থেকে দেখেছো স্বৈরাচারকে পতন ঘটানোর জন্য শ্রমিক থেকে রাষ্ট্রীয় সর্বোচ্চ ব্যক্তি পর্যন্ত আন্দোলন করে স্বৈরাচারের পতন ঘটিয়েছে। আরে যেখানে স্বৈরাচারের পতনের জন্য দেশের মানুষ সংগ্রাম করে, সেখানে এই দেশের মাটির জন্য দেশের মানুষ কি করতে পারে তুমি তো স্বপ্নও দেখতে পারো না। সেটা শুধু ছোট্ট একটি বিষয় দেখেছো, তোমার ওখানে ৫০০-১০০০ মানুষ সীমান্ত এসেছিল। আমার দেশের জনগণ সেখানে ঘুমিয়েছিল না। তোমার বিএসএফ এর গুলির সামনে তারা বুক পেতে দাঁড়িয়েছিল। তুমি সাউন্ড গ্রেড মেরে আন্তর্জাতিক অপরাধ লঙ্ঘন করেছ। তোমাকে আমি সতর্ক করে বলতে চাই, ভারত মোদি চাওয়ালা বাংলাদেশকে নিয়ে খেলতে যাওয়ার দরকার নাই। ইউনূস সরকার যখন দেশে আসে নাই তখন বলেছিল বাংলাদেশ নিয়ে একটা ষড়যন্ত্র করলে সেভেন সিস্টার থাকবে না। এখন তুমি যে খেলায় মেতে উঠেছো, তোমাকে আর একটা বিষয় বলে দিতে চাই। তুমি দেখেছো ইউনূস কি করতে পারে, ইউনূস সরকার কি করতে পারে। তোমার ওখানকার ১৯টি রাষ্ট্রদূত একসাথে এসে বাংলাদেশে মিটিং করে গেছে। তোমার স্বৈরাচার সরকার যেটা কোনোদিনই করতে পারে নাই, যে তোমার ওখানে যে বারবার মিটিং করতো। আমি বলতে চাই, বাংলাদেশকে নিয়ে রাজনীতি করা বাদ দিয়ে নিজের দেশের রাজনীতি করো। ভুলে যেও না, এই বাংলাদেশের মানুষ যদি রেগে যায়